হিন্দু ধর্মশাস্ত্রে উল্লিখিত সকল মন্ত্র প্রচুর শক্তিশালী। মন্ত্র পাঠ করে যেমন নেতিবাচক শক্তির প্রভাব দূর করা যায়, তেমনি আবার মন্ত্র পাঠ করে জীবনের একাধিক সমস্যার সমাধানও করা যায়। তবে মন্ত্র পাঠ করার নির্দিষ্ট সময় ও বিভিন্ন পদ্ধতি রয়েছে। কিছু মন্ত্র সকালে পাঠ করতে হয়, কিছু মন্ত্র সারাদিন পাঠ করা যায়। আবার কিছু মন্ত্র আছে যেগুলো শুধুমাত্র রাতে ঘুমানোর আগে পাঠ করতে হয়। ঘুমের মধ্যে আমরা অনেকেই দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখে থাকি। দুঃস্বপ্নের কারণে অনেক সময় মধ্যরাতে ঘুম ভেঙে যায়। আমাদের এই দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন থেকে মুক্তি পেতে রাতে ঘুমানোর আগে কিছু নির্দিষ্ট মন্ত্র নিয়মিত জপ করতে হয়। রাতে ঘুমানোর আগে মন্ত্র জপ করলে মনের সকল কুচিন্তা তথা দুঃস্বপ্ন দূর হয়ে যায়। স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের সাথে থেকে আমাদের কৃপা করে এবং আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায় যদি আমরা এই মন্ত্রগুলি নিয়মিত জপ করতে থাকি। নমস্কার, একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এমন 3টি শক্তিশালী মন্ত্রের কথা জানতে পারবেন যেগুলি ঘুমানোর আগে অবশ্যই জপ করা উচিত। চলুন তাহলে শুরু করা যাক। আজকের এই ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেই রাতে ঘুমানোর আগে কোন 3টি মন্ত্র আমাদের অবশ্যই জপ করা উচিত। 1 নাম্বার, রাতে ঘুমানোর আগে এই মন্ত্রটি 3 বার বলতে হবে। ওম শয়নে স্ত্রী পদ্মনাভায় নমঃ। 2 নম্বর হল শ্রীকৃষ্ণ ও রাধা রানীর প্রণাম মন্ত্র। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র জপ করার মাধ্যমে সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। শ্রীকৃষ্ণ হলেন সনাতন ধর্মের পরম পুরুষোত্তম ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর 8মতম অবতার। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সবসময় সঠিক পথে এবং সত্যের পথ প্রদর্শন করে থাকেন। প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর আগে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি জপ করার মাধ্যমে শ্রীকৃষ্ণের আরোগ্য লাভ করা যায়। শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। তাই আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি বাংলা অর্থ সহকারী জানব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ ও গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। এর বাংলা অনুবাদ হল, হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের প্রতি, তুমি গোপিকাদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানী প্রেমাস্পদ। আমি তোমার চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এবার রাধারানীর প্রণাম মন্ত্র। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রের সাথে সাথে রাধারানীর প্রণাম মন্ত্র রাতে ঘুমানোর আগে অবশ্যই জপ করবেন। আসছে রাধিকা শ্রীকৃষ্ণের প্রিয়তম এবং পরমা প্রকৃতি শ্রী রাধিকা প্রেম, কোমলতা, করুণা ও ভক্তি দেবী হিসাবে পূজিত হন। তিনি হলেন দেবী লক্ষ্মীর অবতার রাধা। বল্লভ সম্প্রদায় রাধিকাকে সর্বোচ্চ দেবতা হিসাবে পূজা করা হয়। রাধিকাকে স্বয়ং কৃষ্ণের মেইলি রূপ হিসাবে বর্ণনা করা হয়েছে। রাধিকার জন্মদিন রাধা অষ্টমী হিসাবে পালিত হয়। রাধাকে মানব আত্মা রূপক হিসেবে বিবেচনা করা হয়। শ্রীকৃষ্ণের প্রতি রাধার ভালোবাসা ও আকাঙ্ক্ষাকে ধর্মতাত্ত্বিকভাবে আধ্যাত্মিক বৃদ্ধি এবং ঐশ্বরিক সত্তার সাথে মিলনের জন্য মানুষের অনুসন্ধানের প্রতীক দেখা হয়। রাধারানীর প্রণাম মন্ত্রটি হল, তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু শুরুতে দেবী দাম প্রণমামি হরিপ্রিয়ে। অর্থাৎ শ্রীমতী রাধারানী, যার গাত্রবর্ণ তপ্তকাঞ্চন নয় এবং যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি বৃষভানুর কন্যা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, সেই রাধারানীর চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। 3 নম্বর হল শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা মন্ত্র। আমরা সারাদিন জানা বা অজানা নানা রকম পাপকার্যে লিপ্ত হয়ে যায়। আমরা কখন, কোথায়, কিভাবে পাপকার্যে লিপ্ত হই করি তা আমরা নিজেরাই জানি না। মানুষের পাপ কাজ যখন বেশি হয়ে যায় তখন তার বিনাশ অনিবার্য হয়ে পড়ে।
মানুষ ধর্মকে ভুলে গিয়ে যখন বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে এবং ধর্মীয় বিধান ভুলে গিয়ে কদাচার করতে থাকে, তখন তাকে পাপ বলে। আর এই পাপ 3 প্রকার হয়। পাপ 3 প্রকার হয়ে থাকে: শারীরিক ব্যাধি ও মানসিক পাপ। শারীরিক পাপ হচ্ছে পর হিংসা, চুরি ও পর স্ত্রী সঙ্গ। আর বাচিক পাপ হচ্ছে অসত্য প্রলাপ, খারাপ কথা বলা ও নিষ্ঠুর বাক্য প্রয়োগ। আর মানসিক পাপ হচ্ছে পরের দ্রব্যের লোভ, পরের অনিষ্ট ও পরের ক্ষতি, চিন্তা, বেদ বাক্যে অশ্রদ্ধা। এই 3 পাপের কারণে মানুষের বিনাশ অনিবার্য হয়ে পড়ে। তাই এই পাপ কার্য থেকে মুক্ত হতে প্রতিদিন ঘুমানোর আগে শ্রীকৃষ্ণের ক্ষমা প্রার্থনা মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করুন। এবার চলুন ক্ষমা প্রার্থনা মন্ত্রটি আমরা বাংলা অর্থ সহ জানি। ও যতক্ষণ পরিবার আশ্রম মাত্রাহীন অঞ্চল ভবের পূর্ণ ভবত সর্বত প্রসাদ জনার্দন মন্ত্রহীন ওম ক্রিয়াহীন ও ভক্তিহীন ওম জনার্দন যত পূজিত মোয়া দেব পরিপূর্ণ তদস্তু মি 3। অর্থাৎ, হে জনার্দন, আমি মন্ত্রহীন, ক্রিয়াহীন ও ভক্তিহীন হয় দেব। এই ধরাধামে আপনাকে স্মরণ করার মাধ্যমে আপনি আমাদের সকল পাপ দূরীভূত করে কর্মভক্তি ও জ্ঞান প্রদান করুন। এই 3টি মন্ত্র ছাড়াও হিন্দু ধর্মে একটি শক্তিশালী মন্ত্র রয়েছে, সেটি হল গায়ত্রী মন্ত্র। চলুন তাহলে গায়ত্রী মন্ত্র সম্পর্কে জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মের সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ মন্ত্র হচ্ছে গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রটি নিয়মিত জপ করার মাধ্যমে অনেক উপকার সাধিত হয়। জীবনের নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই মন্ত্র জপের মাধ্যমে গায়ত্রী মন্ত্র অন্যান্য সকল মন্ত্রের তুলনায় অধিক শক্তিশালী হয়ে থাকে। এই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন পড়ে না। গায়ত্রী মন্ত্র পাঠ করার মাধ্যমে যেমন মানসিক শান্তি লাভ করা যায়, ঠিক তেমনি এই মন্ত্রের দ্বারা জীবনে আনন্দের সঞ্চার হয়। ছাত্রছাত্রীরা গায়ত্রী মন্ত্র জপ করে লাভবান হতে পারেন। এই মন্ত্র জপে একাগ্রতা ও জ্ঞান দুটোই সমান আকারে বৃদ্ধি পায়। গায়ত্রী মন্ত্র জপে দুর্বল স্মরণ শক্তিও মজবুত হয়ে ওঠে। তাই শিক্ষার সাফল্য লাভ করতে এই মন্ত্রটি নিয়মিত জপ করা উচিত। গায়ত্রী মন্ত্র হল বৈদিক হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র। গায়ত্রী মন্ত্র দ্বারা হিন্দু দেবতা সাবিত্রীকে আবাহন করা হয়। সেজন্য গায়ত্রী মন্ত্রের অন্য নাম হচ্ছে সাবিত্রী মন্ত্র। বৈদিক সাহিত্য এই মন্ত্রটি বহুবার উল্লেখ করা হয়েছে। মনুস্মৃতি, হরিবংশ ও ভগবদ্গীতায় গায়ত্রী মন্ত্রের প্রশংসা করা হয়েছে। দেবী গায়ত্রীর 3টি রূপ: প্রথম সকাল, দ্বিতীয় মধ্যাহ্ন, তৃতীয় সন্ধ্যে। সকালে তিনি ব্রাহ্মী, রক্তবর্ণা ও অক্ষমালা কোমল থাকেনি। মনে তিনি বৈষ্ণবী, শঙ্খ, চক্র, গদা ধারণ করেনি। সন্ধ্যায় তিনি শিবানী, বিশারদরা, সুর 5 নগরপাল ধরেনি। গাছে মন্ত্র জপ করার নিয়ম হচ্ছে সূর্যোদয়ের কিছুক্ষণ আগে, দুপুর এবং সন্ধ্যা এই মন্ত্র জপ করা যায়। তবে সন্ধ্যা এই মন্ত্র জপ করার নিয়ম হচ্ছে সূর্যোদয়ের কিছুক্ষণ আগে, দুপুর এবং সন্ধ্যা এই মন্ত্র জপ করা যায়। তবে সন্ধ্যা এই মন্ত্র জপ করতে চাইলে সূর্যাস্তের কিছুক্ষণ আগে থেকে এই মন্ত্র জপ করা শুরু করতে হবে এবং সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পরে মন্ত্র জপা শেষ করতে হবে। গায়ত্রী মন্ত্রটি সাধারণ রুদ্রাক্ষের মালা দিয়ে জপ করতে হয়, কারণ রুদ্রাক্ষের মালাকে শুভ বলে মনে করা হয়। সেই সাথে এটি বিশ্বাস করা হয় যে গায়ত্রী মন্ত্র জপ করার মাধ্যমে কাঙ্ক্ষিত ফল অর্জন করা যায়। গায়ত্রী মন্ত্র সর্বদা নির্ভয়ে জপ করতে হয়। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক গায়ত্রী মন্ত্রটি ওম ভূর্ভুবঃ স্বঃ ও তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো না। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।